হিটকোর বিপুল অর্থ বরাদ্দে নিউটাউনের গুরুত্বপূর্ণ একটি বেহাল রাস্তার সংস্কারের কাজ শুরু হলো। বুধবার দুপুরে নিউটাউনের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বালিগড়ির সাপুইপাড়ার ভগ্নদশা ওই রাস্তাটির মেরামতের কাজে হাত পড়েছে। স্থানীয়দের অভিযোগ 2016 সালে শেষবার এই রাস্তাটিতে পিচ পড়েছিল, তারপর থেকে আর কেউ ফিরেও তাকায়নি। অযোগ্য এই রাস্তা দিয়ে যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল স্কুল কলেজ পড়ুয়া সহ নিত্য পথচারীদের। হয়রানির শিকার হচ্ছিলেন গাড়ির চালকেরাও। প্রায় 10 বছর পর বালিগড়ির গুরুত্বপূর্ণ ওই ভগ্নপ্রায় রাস্তাটির কাজ পুনরায় শুরু হওয়াতে স্বভাবতই খুশি এলাকাবাসী। রাস্তা মেরামতির কাজে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, কর্মাধ্যক্ষ শহীদুল মোল্লা, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডল, উপপ্রধান আক্তার আলী গাজী ওরফে টুটুন, নুরুল ইসলাম ওরফে রাজু, কমল মণ্ডল প্রমুখ। টাকা পয়সা আসতে বলুন না, টাকা পয়সা একটু অসুবিধা ছিল। হিটকোর ফান্ডটা তো আগের মতো না বুঝে, তো আপনাদেরও অনেক কথাবার্তা আমরা না বুঝেই বলে দেন বা করলেন। হিটকোর ফান্ড আগে হিটকো থেকে অপারেট হতো, এখন হিটকোর ফান্ড পশ্চিমবঙ্গ সরকার পুরো ট্রেজারিতে অপারেট হয়। ফলে এখন একদম এ করা যায় না। আগে যেমন হিটকোর টাকাটা হিটকোর ফান্ড থেকে হিটকো সিদ্ধ হয়, ফলে অনুমোদন নিতে হয়, ফিনান্সিয়াল অনুমোদন নিতে হয়, নেওয়াতে একটা সময় লাগে, সাপেক্ষ লাগে। আজ থেকে 5 বছর আগে যেটা হিটকো ডাইরেক্ট করতে পারতো, এখন হিটকোকেও বিষয়টা করতে হয়, মানে করতে হয়। তো আমরা এই অনেকগুলো রাস্তায় হিটকোকে দিয়েছিলাম, এই রাস্তাটা তার মধ্যে ছিল। এটা স্যাংশন হয়েছে, এটা নিয়ে আমাদের এখানে যারা কর্মকর্তা ছিলেন, এই পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, শহীদুল ইসলাম, কমল মণ্ডল, তার রাস্তায় থেকে আরম্ভ করে তারা সকলে মিলে আমাদের কাছে এটাকে বলেন জাহানালা, যদি আমরা সকলে মিলে এটা নিয়ে যেদিন ফাইনালি হয় সেদিনকে আমি বুঝতে পারছিলাম না কোন রাস্তা, অনেকগুলো রাস্তা দেওয়া আছে। আমাকে শহীদুল আমাকে রেকমেন্ড করিয়েছিল, তারপরে ফাইনাল করার সময় আমার কাছে আমি কমল একটু সাহায্য করে যে রাস্তায় আমাকে হিট এতে দাও তো, আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও তো, সঙ্গে সঙ্গে সেটা হোয়াটসঅ্যাপে দেয় এবং এটা অনুমোদন হয়েছে। এইটা এবং যাত্রাগাছির রাস্তায় স্কুলের ছেলেরা খুব বিক্ষুব্ধ ছিল, তাহলে তারা যে তার কোনো ওয়ার্ক অর্ডারটা হয়নি, খুব শীঘ্রই ওয়ার্ক অর্ডার হবে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হলো, খুব শীঘ্রই ওয়ার্ক অর্ডার, ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল এসে গেছে। অনেকগুলো বিষয় আছে, পাশের রাস্তাটাও খারাপ, সেটা একদম আমাদের জেলা পরিষদের স্কিমে পদ্মশ্রী প্রোগ্রামে দেওয়া আছে। পরপর কাজগুলোকে এই রাস্তা বালিগড়িতে জমিদাতাদের কাছে হিটকো কথা দিয়েছিল যে যত যা রাস্তা, ড্রেন, যা কিছু নিকাশি ব্যবস্থা সব কিছু করা হবে। অনেকটা করেছিল, কিন্তু ওই রাস্তাটা পেন্ডিং ছিল, মানুষের দীর্ঘদিন ক্ষোভ ছিল। এবং আমি নির্বাচিত হওয়ার পরে ওখানে আমাকে যখন স্থানীয় মানুষ বলে এবং বর্ষাকালে মারাত্মক যখন খারাপ অবস্থা থাকে, আমি ফেব্রুয়ারি মাসের 2 তারিখে একটা এমএলএ এবং এমপির সুপারিশ নিয়ে হিটকোতে ভাইস চেয়ারম্যানের কাছে আমি জমা দিই। সেখান থেকে চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই এর সঙ্গে তদারকি করে, এবং বিধায়কের বারবার সেখানে তদারকি করতে বলা হয়েছে যে দাদা ওখান থেকে ক্ষোভ আসছে, উনি আমাকে সহযোগিতা করেছে এবং রাস্তাটা সুসম্পন্ন হলো। একবার ফার্স্ট কল হয়েছিল টেন্ডারে, অনেকে অ্যাটেন্ড করেনি। সেকেন্ড কলে এই কয়েকদিন আগে অ্যাটেন্ড হলো। 33,500 কত টাকা আছে, এটা মানে টেন্ডার হয়েছে। আমরা সত্যিকার খুশি। রাস্তা আজকে থেকে কাজ শুরু হয়েছে, মানে এবার হতে যেটুকু টাইম লাগে। ওই রাস্তাটা আর একটা যে রাস্তা আছে ওটা পথশ্রীতে দেওয়া আছে, তো সেটা পথশ্রীর কাজটা একটু হিট করতে তুলনামূলকভাবে দুর্বল হয়, কিন্তু সবটা একটা সংস্থার পক্ষে সম্ভব নয়। রাজার পঞ্চায়েত সমিতি থেকে এই যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আগামী 19 তারিখে একটা টেন্ডার ওপেন হবে। এখানে 18টাই মেটোপাড়ার মুখ থেকে সাহেবালি মোড় পর্যন্ত 18টা সোলার লাইট দেওয়া হচ্ছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। 30 দিনে রয়েছে, আমরা আশা করছি 15 দিনের মধ্যে কভারেজ হয়ে যাবে।